তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন 9 জন আবাসিক। এই ঘটনায় গুরুতর জখম আরও বেশ কয়েকজন। যে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দুঃখ প্রকাশের পাশাপাশি নিহত পরিবারের সদস্যদের ও জখমদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। অথচ এই দুর্ঘটনার পর সেখানে দেখাই গেল না এলাকার বিধায়ক ফয়জুল হক ওরফে কাজল শেখকে। শুধু কাজল শেখ নন, পাশাপাশি তৃণমূলের দুই পক্ষ অর্থাৎ ঋতব্রত গোষ্ঠী অথবা কালীঘাট গোষ্ঠীরও সেইভাবে কাউকে পৌঁছতে দেখা যায়নি। জানি এখন কম প্রশ্ন উঠছে না। আর এবার এই বিষয়টিকে নিয়ে তোপ দাগলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। তিনি এই ঘটনায় তোপ দাগার পাশাপাশি টিআরডিএ দুর্নীতি নিয়েও নতুন করে সরব হয়েছেন অনুব্রত মণ্ডলকে নিয়েও। তিনি জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কাজল শেখ মানুষকে অপমান করছেন। তিনি তারাপীঠে গেলে মানুষ তার যোগ্য জবাব দেবেন। দেখুন, গতকাল যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা ভারতবর্ষ, যেখানে দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজিও টুইট করেছেন তারাপীঠ নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারাপীঠ যে বিধানসভার মধ্যে পড়ে হাসন বিধানসভা, সেই হাসন বিধানসভার বিধায়ক ফয়জুল হক ওরফে কাজল শেখ, তার দেখা মিলল না। মানুষের সাথে অপমান করছে। মানুষ তাকে ভোট দিয়েছে, তাকে বিধায়ক বানিয়েছে, কিন্তু তারাপীঠের বুকে যে ঘটনা, সেই ঘটনাতে ওনার কোনো পাত্তাই নেই। আর পাত্তা থাকবেই বা কেন? যে টিআরডিএ যে দুর্নীতি করেছে, যে টিআরডিএর মারফত এই ধরনের অবৈধ নির্মাণ, যেখানে অগ্নি নির্বাপক যন্ত্র পর্যন্ত হোটেলে নেই, এদের আমলেই, তৃণমূল কংগ্রেসের আমলে, ইনার জেলা পরিষদের সভাধিপতি এবং এমএলএ, ইনাদের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটেছে। আর সর্বোপরি কেষ্ট মণ্ডল, যিনি দুর্নীতি, বীরভূমে দুর্নীতি কাকে বলে সেটা করিয়ে দেখিয়েছে, ইনাদের পাত্তা নেই। আর এদের আগামীতেও পাত্তা থাকবে না। মানুষ যদি এমএলএ কাজল শেখ হাসান বিধানসভা তারাপীঠে যায়, মানুষ তার জবাব দেবে। তবে প্রশ্ন হলো, কেন হাসনের বিধায়ক হয়েও কাজল শেখ এমন মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে পৌঁছলেন না? তার কি কোনো সমস্যা ছিল? কাজল শেখ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। দেখার বিষয় তিনি এর কোনো প্রতিক্রিয়া দেন কিনা। তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন, তার দিকেও নজর থাকবে আমাদের।